আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। শীতের মুখে আবারও তৈরি হয়েছে দুর্বল নিম্নচাপ, যার ফলে 24 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এছাড়া আগামী 13ই ডিসেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে প্রথম শৈত্যপ্রবাহ। এই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর, রাজশাহী বিভাগে। এছাড়া আজ 9 ডিসেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 10ই ডিসেম্বর বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র শীত এবং ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া হচ্ছে এক নজরে বন্ধুদের পর্যায়ে আমার সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে বঙ্গোপসাগরে একটি দুর্বল সার্কুলেশন তৈরি হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে এইসব অঞ্চলগুলোতে বেশ মেঘমালা সঞ্চালন হচ্ছে, যেগুলো বাংলাদেশের দিকে কিন্তু ধেয়ে আসছে। এর ফলে দেখা যাচ্ছে যে দেশের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে এই মুহূর্তে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে গত কয়েকদিনে যে শীতের তীব্রতা ছিল সেই শীতের তীব্রতা কিন্তু এখন আর তেমন দেখা যাচ্ছে না এই মেঘমালার কারণে। তবে মেঘ যখন কেটে যাবে তখন আবারও তীব্র শীতের কিন্তু দেখা মিলতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো সতর্ক সংকেত নেই। তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে যাচ্ছেন তারা যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে এই চলতি শীত মৌসুমের সর্বপ্রথম শৈত্যপ্রবাহ আসতে চলেছে আগামী 13ই ডিসেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে। এই সময় দেশের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং সেই জেলাগুলো হলো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই অঞ্চলে বেশ কটি জেলা। তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এবং এই বিষয়ে আরো বিস্তারিত আসবে সামনের ভিডিওতে। তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে 9 ডিসেম্বর আবহাওয়া কিরকম থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি 9 ডিসেম্বর মঙ্গলবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে মাধান, কিশোরগঞ্জ, লাখি, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন থেকে মাঝারি ঘন ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাছাড়া কাপাসিয়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জ, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। সেরকম ঘন কুয়াশা তেমন দেখা যাচ্ছে না, মূলত আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে এখানে দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা দেখে মিলছে সেগুলো কিন্তু সকাল 10টার পরে কিন্তু কেটে যেতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে রোদের উপস্থিতি থাকতে পারে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যারা রোদের কাজগুলো করছেন সেগুলো কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তারপর সন্ধ্যা 6টার দিকে আমরা চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম মেঘলা আকাশের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ আকাশ পরিষ্কার থাকতে পারে। এরপর আমরা 10ই ডিসেম্বর বুধবার সকালের দিকে চলে আসলাম। তো আসার পর দেখতে পাচ্ছি যে এখানে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, এখানে রয়েছে সুনামগঞ্জ, মাধান, এরপর হচ্ছে কিশোরগঞ্জ, লাখি, মৌলভীবাজার, জয়ন্তাপুর, কানাইঘাট, সিলেট এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকালের মধ্যে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কার থাকতে পারে, সেরকম কুয়াশা দেখা মিলতে নাও পারতে পারে। তারপর সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে অনেকটাই পরিষ্কার থাকতে পারে, রোদের দেখা মিলতে পারে। তাই আপনারা যারা ইট ভাটা, লবণ চাষি এবং শুটকি চাষিরা রয়েছেন তারা কিন্তু এই রোদের মধ্যে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তারপর 11ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে। তবে এই সময় ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, কিশোরগঞ্জ, সিলেট এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে
মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এইসব জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সকালের দিকে সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এরপর আমরা 12ই ডিসেম্বর শুক্রবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে হালকা থেকে মাঝারি ধরনের খুব সামান্য কুয়াশা দেখা মিলতে পারে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, লাখি এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে। তাছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে সকালের দিকে। তারপর 13ই ডিসেম্বর শনিবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে বগুড়া, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, শেরপুর, সরিষাবাড়ি এই অঞ্চল জুড়ে। তাছাড়া মাধান, কিশোরগঞ্জ, লাখি, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। একই সঙ্গে পরিষ্কার আকাশে দেখা মিলতে পারে। দেশের কোথাও আগামী 13ই ডিসেম্বর পর্যন্ত কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 14ই ডিসেম্বর রবিবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এইভাবেই আগামী 17ই ডিসেম্বর পর্যন্ত দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এবং বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপ নেই। তবে একটি দুর্বল সাইক্লোন তৈরি হয়েছে যেটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে সমুদ্রে বিলীন হয়ে যেতে পারে এবং সেটা কিন্তু শ্রীলঙ্কা এবং ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে সেটা কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। এবং বঙ্গোপসাগর কোনো সতর্ক সংকেত না থাকায় আপনারা যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে যাচ্ছেন তারা যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করব, সেই জন্য আমরা চলে আসলাম সরাসরি এখানে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বর্তমানে রংপুর, রাজশাহী এই অঞ্চলগুলোতে শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেয়েছে। তবে এটা আজ রাতে কিছুটা কমে আসতে শুরু করবে এবং 9ই ডিসেম্বর ভোরের দিকে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এবং ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে গত 2-1 দিনে যেরকম শীতের তীব্রতা ছিল সেরকমই থাকতে পারে, কোনো সম্ভাবনা নেই কমার। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, ধানবাদ এই অঞ্চলগুলোতে শীতের তীব্রতা থাকতে পারে। তারপর 10ই ডিসেম্বর থেকে শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। 11ই ডিসেম্বর গোটা পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে কোথাও কোথাও তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে প্রায় 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে। তাই আপনার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আগামী 13ই ডিসেম্বর থেকে 20ই ডিসেম্বরের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এবং সেটা এই চলতি শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ আক্রান্ত হতে পারে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আপাতত আগামী 20 ডিসেম্বর পর্যন্ত দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাই আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন ছাড়া তো করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।